আসসালামু আলাইকুম, আমি মেহেদি। তো এই টিউটোরিয়ালে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTTP রেসপন্স মেসেজ রিটার্ন টাইপ ব্যবহার করে কিভাবে রেসপন্স রিটার্ন করা যায় ক্লায়েন্টের কাছে। তো আমি প্রথমে ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম এবং প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি একটি গেট মেথড ইমপ্লিমেন্ট করব, যার রিটার্ন টাইপ আমি ডিফাইন করে দেব HTTP রেসপন্স মেসেজ। তো পাবলিক HTTP response message get return। আমরা একটি রিকোয়েস্ট রিটার্ন করব যখন গেট রিকোয়েস্ট আসবে, এই কারণে রিটার্ন রিকোয়েস্ট ডট ক্রিয়েট রেসপন্স। আমরা রেসপন্স ক্রিয়েট করতেছি এবং সেই রেসপন্সে আমরা সেট করে দিচ্ছি একটি স্ট্যাটাস কোড HTTP স্ট্যাটাস কোড ডট ওকে, এবং সেই স্ট্যাটাস কোডটি হচ্ছে 200 এবং আমরা তার সাথে একটি ওয়ার্নিং মেসেজ সেট করে দেব। অর্থাৎ আমরা কোনো রিসোর্স অর্থাৎ কোনো অবজেক্ট বা অন্য কোনো রিসোর্স পাঠাবো না, আমরা জাস্ট একটি ওয়ার্নিং মেসেজ রিটার্ন করাবো। তো এই কারণে রেসপন্স has been created successfully। তো যখন কোনো গেট রিকোয়েস্ট আসবে, সার্ভার রিটার্ন করাবে একটি রেসপন্স যার স্ট্যাটাস কোড হচ্ছে 200 এবং একটি মেসেজ, একটি ওয়ার্নিং মেসেজ রিটার্ন করাবে, যেটি হচ্ছে রেসপন্স হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি তাহলে আমরা আউটপুটটি দেখতে পারবো। রেসপন্স হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং এটি যদি আমরা পোস্টম্যানে টেস্ট করি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে একটি 200 ওকে স্ট্যাটাস কোড। তো এই টিউটোরিয়ালের মধ্যে আমি চেষ্টা করব খুব ইজি ওয়েতে আপনাদেরকে বোঝানোর রিকোয়েস্ট কীভাবে রেসপন্স কীভাবে ক্রিয়েট করতে হবে এবং কীভাবে সেটি রিটার্ন হয়। তো এই কারণে আমি আরেকটি মেথড তৈরি করব, গেট মেথড, যেটির মধ্যে একটি প্যারামিটার থাকবে এবং ক্লায়েন্ট অবশ্যই কোনো একটি ভ্যালু পাস করবে এবং সেই মেথডটি তার প্যারামিটারে সেই ভ্যালুটি রিসিভ করবে এবং সেই ভ্যালুটি নিয়ে আমরা কিছু লজিক্যাল কন্ডিশন আমরা সেট করব এবং সেই অনুযায়ী সার্ভার রিটার্ন করাবে ক্লায়েন্টের কাছে রেসপন্স। তো চলুন কাজটি করে ফেলি। পাবলিক HTTP response message get এবং এই মেথডের একটি ইন্টিজার টাইপের আইডি প্যারামিটার থাকবে। এবং আমরা কিছু লজিক্যাল কন্ডিশন সেট করব, যেমন আইডি যদি ছোট হয় 50-এর সমান অথবা ছোট হয় তাহলে রিটার্ন করাবে হচ্ছে ডট ক্রিয়েট রেসপন্স HTTP স্ট্যাটাস কোড ডট ওকে এবং মেসেজ 1
message 1 successfully created. Else if id যদি 100 এর সমান অথবা ছোট হয় তাহলে রিটার্ন করাবে হচ্ছে return request dot create response http status code dot okay message to successfully created এবং এই দুটির একটিও যদি না হয় else তাহলে রিটার্ন করাবে হচ্ছে return request dot create response http status code dot not found message not found. তো আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে এই গেট মেথডটি একটি ইন্টিজার টাইপের প্যারামিটার আছে, অর্থাৎ ক্লায়েন্ট যখন কোনো একটি ভ্যালু পাস করাবে এই গেট মেথডটি সেটি রিসিভ করবে এবং প্রথমেই একটি কন্ডিশন দেওয়া আছে যে এই আইডি অর্থাৎ এই ভেরিয়েবল যে মানটি সে রিসিভ করবে সেটি যদি 50 অথবা 50 চাইতে ছোট হয় তাহলে একটি স্ট্যাটাস কোড সহ একটি মেসেজ, একটি ওয়ার্নিং মেসেজ সেন্ড হবে ক্লায়েন্টের কাছে, সেটি হচ্ছে মেসেজ 1 সাকসেসফুলি ক্রিয়েটেড। সেকেন্ডটি হচ্ছে 100 সমান অথবা 100 ছোট যদি হয় তাহলে মেসেজ 2 সাকসেসফুলি ক্রিয়েটেড, এবং এই দুটির মধ্যে একটিও যদি না হয় তো বাকি সব ক্ষেত্রে HTTP স্ট্যাটাস কোড নট ফাউন্ড অর্থাৎ 404 এই স্ট্যাটাস কোডের সাথে প্রায় আমরা সবাই পরিচিত। তো এই কোডটি রিটার্ন করবে এবং তার সাথে একটি ওয়ার্নিং মেসেজ, সেটি হচ্ছে মেসেজ নট ফাউন্ড, এই ওয়ার্নিংটি সার্ভার রিটার্ন করাবে। তো আমরা যদি প্রোগ্রামটি এখন চেক করে দেখি, আমাদের প্রথম যে গেট মেথডটি সেটি এক্সিকিউট হয়েছে কারণ আমরা কোনো ভ্যালু পাস করি নাই, এই কারণে এখন যদি আমরা ভ্যালু পাস করি তাহলে আমাদের সেকেন্ড গেট মেথডটি এক্সিকিউট হবে। তো আমি এখানে প্রথমে আমি চাচ্ছি প্রথম কন্ডিশনটি ট্রু করাতে, তো আমি যদি 50 দেই আমি যদি 50 সেন্ড করি মেসেজ 1 সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের প্রথমের যে কন্ডিশনটি আছে সেটি ট্রু হয়েছে এবং আমাদের প্রথমের ওয়ার্নিং মেসেজটি সার্ভার রিটার্ন করিয়েছে। এবং আমি যদি 100 দেই মেসেজ 2 সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের সেকেন্ড কন্ডিশন ট্রু হয়েছে। এবং আমি যদি 101 দেই মেসেজ নট ফাউন্ড, অর্থাৎ আমাদের থার্ড কন্ডিশন ট্রু হয়েছে, এই কারণে মেসেজ নট ফাউন্ড এই ওয়ার্নিংটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি স্ট্যাটাস কোডটি দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের পোস্টম্যান ব্যবহার করতে হবে। 404 নট ফাউন্ড সাথে একটি ওয়ার্নিং মেসেজ নট ফাউন্ড। তো এভাবেই আসলে আমাদেরকে মেসেজ রেসপন্স ক্রিয়েট করতে হবে। রেসপন্স মেসেজ আমরা যদি চাই সেট করে দিতে পারি
আমরা যদি চাই এখানে যে আমরা যেরকম ওয়ার্নিং মেসেজ সেন্ড করিয়েছি, আমরা যদি এটি না দিয়ে আমরা যদি কোনো রিসোর্স, অন্য কোনো রিসোর্স, আমরা অন্য কোনো অবজেক্ট যদি আমরা রিটার্ন করাতে চাই ক্লায়েন্ট সাইটে, আমরা সেটিও করাতে পারি। তো এই টিউটোরিয়ালে আমি চেষ্টা করেছি সিম্পল ওয়েতে বোঝানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।